খায়রুদ্দিন তখন ভূমধ্যসাগরে ইসলামের পক্ষে লড়াই সংগ্রাম করছিলেন। খিজির খায়রুদ্দিন এবং তার বড় ভাই উরুচ রেইস স্প্যানিশদের কাছ থেকে আলজেরিয়া জয় করেন। ভূমধ্যসাগরে দুই ভাই মিলে ইউরোপিয়ানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু প্রকৃতপক্ষে ইউরোপের রাষ্ট্রগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কোনো সামর্থ্যই ছিল না তাদের। খিজির খায়রুদ্দিন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলেন যে কোনো শক্তিশালী মুসলমান শাসকের অধীনে চলে যাওয়া, তাহলেই কেবল তারা ইউরোপিয়ান জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যেতে পারবে। আর শেষ সময় ইয়াবুত সুলতান সেলিম খানের চেয়ে উত্তম আর কেউ ছিল না। খিজির খায়রুদ্দিন ওসমানীয় সুলতান ইয়াবুত সুলতান সেলিম খানের নিকট একটি চিঠি পাঠান, যেখানে তিনি তার প্রতি আনুগত্য ঘোষণা করেন এবং তাদের অধীনে থাকা আলজেরিয়াকে ওসমানীয়দের অধীনে নিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন। ইয়াবুত সুলতান সেলিম খান মুজাহিদদের এই প্রস্তাবকে সানন্দে গ্রহণ করেন এবং আলজেরিয়াকে ওসমানীয়দের অধীনে নিয়ে খিজির খায়রুদ্দিনকে ওসমানীয়দের গভর্নর পদে নিযুক্ত করেন।